হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, কারণ হচ্ছে আমরা যদি ডেটার টাইপটাই না বুঝি তাহলে ডেটার প্রি প্রসেসিংয়ে আমাদের প্রবলেম হতে পারে। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলি, আমার একটা ডেটা আছে এরকম যে ইয়ার নিয়ে অথবা কোনো এজ নিয়ে, যেটা ইন্টিজার হয়, কিন্তু এটা হয়ে গেল টেক্সট বা বাই ডিফল্ট টেক্সট আকারে আছে, তখন আমরা চাইলে কিন্তু ইন্টিজারের মতো এটা ইউজ করতে পারবো না। যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সেগুলো আমরা ইউজ করতে পারবো না। অনেকগুলো ডাটা টাইপ থাকে, তবে আমি এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট 11টা ডাটা টাইপ নিয়ে আসছি। সবার প্রথমে ইন্টিজার মানে আমরা বুঝি পূর্ণ সংখ্যা। যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা নিয়ে এই ইন্টিজার ডাটা টাইপটা কাজ করে। ফর এক্সাম্পল হচ্ছে এজ। এর পাশে আছে ফ্লট নাম্বার, তো আমরা বুঝি ভগ্নাংশ, যেটাকে আমরা বলতে পারি। তো ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, এটা ডেসিমাল হইতে পারে বা ডেসিমাল নাও হইতে পারে, তবে ডেসিমাল হওয়ার ক্ষেত্রে আমরা মূলত ফ্লটটা ইউজ করি। ডাবল মানে হচ্ছে ফ্লট অথবা ইন্টিজার হইতে পারে। আমরা যদি ডাবলটা ইউজ করি, এখন একটা ফ্লট হিসাবেও ইউজ করা যায় এবং ইন্টিজার হিসেবে ইউজ করা যায়। এর পাশে হচ্ছে ডেসিমাল মানে হচ্ছে আমরা সবাই জানি, যখন কোনো দশমিক দিয়ে আলাদাভাবে কোনো ভগ্নাংশ বলি বা কোনো নাম্বার থাকে, তখন সেক্ষেত্রে আমরা ডেসিমাল ডাটা টাইপ হিসেবে এটাকে ইউজ করবো। বার ক্যারেক্টার মানে হচ্ছে, ধরুন আমি নেম নিলাম। নেম যখন নেব, একটা স্ট্রিং আছে আমার কাছে, তখন নেম নিলে এই নেমটাকে মূলত আমরা ভেরিয়েবল ক্যারেক্টার হিসেবে, মানে এটা চেঞ্জ হইতে পারে এবং এর নির্দিষ্ট পরিমাণ কোনো নাম্বার থাকতে পারে। যখন বার ক্যারেক্টার ডাটা টাইপটা আমরা ইউজ করি, সেক্ষেত্রে এর পাশে যেমন নেম লেখা আছে, নেমের পাশে আমরা বা বার ক্যারেক্টার ডাটা টাইপের পাশে আমরা একটা লিমিটেশন দিয়ে দিই। 50 ওয়ার্ড 70 ওয়ার্ডের একটা লিমিটেশন থাকে, মানে ম্যাক্সিমাম ক্যারেক্টার এতগুলা হইতে পারে। 50 থাকলে 50টা ক্যারেক্টারে হইতে পারে। এর পাশে হচ্ছে টেক্সট মানে হচ্ছে যে কোনো প্লেন টেক্সট জাতীয় লেখা। এখন সমস্যা হচ্ছে বার ক্যারেক্টার এবং টেক্সটের মধ্যে তফাৎটা কি। টেক্সট হচ্ছে প্লেন যে কোনো ডেসক্রিপশন হলে সেটাকে আমরা টেক্সট হিসেবে নিব, এবং ভেরিয়েবল ক্যারেক্টার বা বার ক্যারেক্টার মানে হচ্ছে যখন আমরা এটাকে মানে ছোট কোনো নেম থাকবে, লাইক কোনো স্থানের নাম থাকতে পারে, কোনো ডিপার্টমেন্টের নাম থাকতে পারে, তখন আমরা ভেরিয়েবল ক্যারেক্টারটা ইউজ করি। ডেট তো আমরা সবাই বুঝি, এটা ইয়ার হইতে পারে, মান্থ হইতে পারে, ডে হইতে পারে। টাইম ডাটা টাইপটা হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট দিনের কোনো নির্দিষ্ট টাইমকে সে রেফার করবে। ডেট টাইম মানে হচ্ছে ডেট এবং টাইম যদি একসাথে দেখায়, তখন সেই ডাটা টাইপটা হবে ডেট টাইম ডাটা টাইপ। ইয়ার ডাটা টাইপ হচ্ছে শুধুমাত্র ইয়ারকে শো করবে। বাইনারি ডাটা টাইপ যেটা, সেটা হচ্ছে বাইনারি যে কোনো ডিজিটকে সে শো করবে, আমরা যদি বাইনারির সাথে পরিচিত থাকি আর কি, এবং কম্পিউটার নর্মালি ডাটাগুলোকে বাইনারি হিসাবে নিয়ে থাকে। তাছাড়া আরও একটা আছে বুলিয়ান। যদি আমরা বলি, বুলিয়ান হচ্ছে যদি কোনো ডাটা টাইপের আনসারগুলাই ইয়েস অথবা নো, মানে ট্রু অর ফলস হিসাবে আসে, তখন সেক্ষেত্রে আমরা বুলিয়ান যে ডাটা টাইপ সেগুলো ইউজ করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি ডাটা টাইপের একটা অংশ। আমি খুবই সংক্ষিপ্তভাবে এখানে দেখিয়ে দিয়েছি কী কী ডাটা টাইপ হইতে পারে, এবং যখন আমরা কোয়েরি লিখতে থাকব, তখন আমাদের সামনে যদি কোনো ডাটা টাইপ আসে, তখন সেখানে বিস্তারিত উদাহরণ সব বর্ণনা করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।